বাংলা ভাষা নিয়ে অমিত শাহের যে চিঠি সেই চিঠি পড়ে শোনালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তিনি বাংলা ভাষা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে চিঠি সেই চিঠি পড়ে শোনালেন। বাংলা ভাষাকে প্রশাসনিক স্তরে ব্যবহারের পরামর্শ অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। সাহিত্যিক তিলোত্তম মজুমদারের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করে দিয়েছি। তিলোত্তমাদি, 1 সেপ্টেম্বর থেকে বাংলা ভাষায় সরকারি কাজ কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা রাজ্য সরকারের। বাঙালি হিসেবে কতটা আনন্দের এই সিদ্ধান্ত? আমি খুবই আনন্দিত এবং এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। ভাষাকে সচল রাখতে গেলে নানান রকম কাজের মধ্যে ভাষাকে অবশ্যই সচল রাখতে হবে এবং তার সঙ্গে এই ভাষাতে পড়াশোনা করে, অর্থাৎ এই ভাষাতে জ্ঞান লাভ করে এবং এই ভাষাতে কৃতবিত্ত হয়ে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম নানান রকম কাজকর্ম করার সুযোগ পায়, সেই বিষয়টিকে নিশ্চিত করলে তবে বাংলা ভাষার মুখ আরো উজ্জ্বল হবে এবং বাংলা ভাষাকে আরো অনেক দীর্ঘস্থায়ী করা যাবে। কারণ ভাষার সঙ্গে অর্থনীতি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। তবে এখনো পর্যন্ত এই নয়া বিজেপি সরকার যে আশার আলো আমাদের সামনে দেখাচ্ছেন, যে বাংলার অর্থনৈতিক উন্নতি হওয়ার যে নানান রকম প্রকল্প তারা আনছেন, সেটা থেকে তাকিয়ে এবং তার সঙ্গে বাংলা ভাষাকে এতখানি মর্যাদার জায়গা দিয়ে, অর্থাৎ মাতৃভাষার এই যে সমাদর, এই সমাদরের জায়গাটিকে প্রতিষ্ঠিত করে আমার মনে হয় যুগ্মভাবে বাংলা ভাষা সমৃদ্ধ হবে এবং কার্যকরী হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে অংশুমান কর কবি আমাদের সঙ্গে রয়েছেন। অংশুমান বাবু, একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার, 1 সেপ্টেম্বর থেকে বাংলা ভাষায় সরকারি কাজ কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। কিভাবে দেখছেন? তো দুর্দান্ত একটা সিদ্ধান্ত, একদম সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি, সমর্থন করছি। আমরা যারা বাংলা ভাষায় লেখালেখি করি, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে আসছিলাম। আমার সুনীলদার কথা খুব বেশি করে মনে পড়ছে। সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি দীর্ঘদিন এই দাবি জানিয়েছিলেন যে সমস্ত কাজ বাংলা ভাষায় হোক। এটাতে কি হয়, আর কিছুই না, মানে একটি ভাষাকে এতখানি যদি সরকার সমর্থন দেয়, তাহলে একটা বার্তা খুব পরিষ্কার। আমাদের রাজ্যে অন্য ভাষাভাষী যে মানুষরা আছেন, তারা অনেক সময় করেন কি, বাংলা ভাষাকে অবজ্ঞা করেন, অমর্যাদা করেন। সরকার যখন সরকারি কাজকর্ম বাংলা ভাষায় সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন, তখন ডেফিনেটলি একটা বার্তা যায় যে আমাদের রাজ্যে থাকতে গেলে আমাদের ভাষাটাকে সম্মান জানাতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে স্বাধীনতার পর থেকে আমরা একটা ডিকলোনাইজেশনের প্রসেসের মধ্যে দিয়ে চলেছিলাম, কিন্তু তবুও আমরা দেখতাম সরকারি সমস্ত চিঠি আসলে ইংরেজি ভাষায় জারি করা হতো। আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের একটা লেখার কথা, যেখানে উনি বলেছিলেন যে কৃষকদের জন্য নির্দেশ, সরকার যদি কৃষকদের মাতৃভাষায় না দিয়ে ইংরেজিতে দেয়, তাহলে কারা পড়বে আর কারা বুঝবে। তো আমার এটাও ভালো লাগছে যে সত্যি সত্যি ঔপনিবেশিক প্রভাব মুক্ত হওয়ার দিকে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। আবার আমি বলছি, এই সিদ্ধান্তকে সর্বান্তকরণে সমর্থন করছি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।